হ্যাঁ, start. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن لو استقاموا على الطير طريقتي من الطريقة على الطريقة আবার বল, লাইনটা আবার على বলতে বলো, আবার বলতে বলো। بسم الله الرحمن الرحيم وأن لو استقاموا على الطريقة لأسقيناهم পরেশ ভাই, আপনি আজকে একটু মানে আজকে তরিকাতিল আসনা আসকাই নাম বলা যাচ্ছে না, তো কি পড়তেছেন এখানে? লুক এট ইউর স্ক্রিপ্ট, Oh, sorry. অথবা মুখটা ধুয়ে আসেন, দেখেন আবার পড়েন। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا رشدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا জাযাকাল্লাহু খাইরান। এই জায়গাগুলো খেয়াল করতে হবে, যখন এখানে ইস্তিকামু, এটা ইস্তিকামু, এটা একটা ইয়ে ছিল, মানে প্লুরালের একটা এক্সটেনশন থাকতেই হবে, এটা টানটা দিতেই হবে। আর মানে এখানে ছিল রব্বি, মাই লর্ড, রব্বি বললে হবে, রব্বি। হ্যাঁ, এগুলো মিনিং চেঞ্জ করে দিচ্ছে, রব্বি লর্ড, রব্বি মাই লর্ড, মাইটা চলে যাচ্ছে, মানে এই টান বাদে মাই চলে যাচ্ছে। সো এগুলো একটু খেয়াল করা দরকার, মিনিং বদলে যায় ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইনশাআল্লাহ আমরা সূরা আল জিনের শেষ হাফ টুকু শেষ করব, মানে, এবং এটা আসলে যদি একসাথে না পড়া যায় মিনিংটাও মানে ঠিক মতো অনুধাবন করা যায় না, এই জন্যই পরপর দুইটা ক্লাস দিয়ে শেষ করার চেষ্টা করতেছি। তো আমরা সোফার যেটা দেখলাম, একটু রিভিউ করি, সেটা আমি পড়তে গিয়ে আই ওয়াজ ইভেন মানে মেসমেরাইজ হয়ে যাচ্ছিলাম যে এটা আরো অনেক সময় লাগবে সূরাটা বুঝতে। আমি প্রবলেমগুলো বোঝার চেষ্টা করি যে আসলে এই যে কথা বলা হলো যে শুরু হলো এরকম,
قل أوحي إلي أنه استمع نفر من الجن. Say it has revealed to me that আমার কাছে রিভিল করা হয়েছে that a group of jinn has listened to the Quran and Azab. তার মানে এটা মানে কথাটা কত কথা ঘুরে আসতেছে। আল্লাহ বলতেছেন যে তাকে ইনফর্ম করছেন যে উনি শুনছেন যে জিন এই কথা বলছেন। মানে কত খুদে ঘুরছে আমি চিন্তা করলে যদি মানে এই সূরার ভিতরে উইথ ভেরি কেয়ারফুল চিন্তা করলে আমি এই কত জিনিস যে দেখছি যে এই কত এই জিনিসগুলো ভেরি করতেছে আমরা দেখবো এটা অনেক চিন্তার জায়গা আছে। যেমন কোন আয়াতে হু ইজ দ্য স্পিকার, যেমন এটা আল্লাহ বলতেছেন আমার কাছে রেভেলেশন আসছে যে আমি শুনছি আমার কাছে এক গ্রুপ জিন আসছিল তারা কোরআন শুনে বলছে অ্যামেজিং কোরআন। প্রফেসর বলতেছেন টু দ্য পিপল অফ মক্কা কুরাইশদের কাছে বা সাহাবীদের কাছ থেকে যে এরকম একটা জিন আসছিল, আমি কিন্তু জানতাম না, আমাকে বলা হয়েছে। তারপর শুরু হলো জিনদের টেস্টিমনি, সবগুলো ফার্স্ট পার্সন জিন বলতেছে। 2 থেকে 15 শেষ করলাম যেখানে জিনরা তাদের ফার্স্ট পার্সনে তাদের তাদের স্টেটমেন্ট গুলো দিয়ে যাচ্ছে। এই স্টেটমেন্ট গুলো কিন্তু কে প্রফেসর শুনতেছেন and it was they discussed, আল্লাহ তাআলা প্রফেসরকে তাদের ডিসকাশনটা প্রফেসরকে শোনাই দিয়েছেন and that got recorded in the Quran চলে আসছে। এরপরে দেখাচ্ছে 16 থেকে 18 দেখবেন যে আল্লাহ তাআলা মানে স্পিক করতেছেন টু দ্য জিন এন্ড দ্য হিউম্যানস, কারণ অরিজিনাল জিনদের কথা ছিল। মানে এটা ছিল প্রফেসর বলতেছেন রিগার্ডিং জিনের ব্যক্তি মানে সব ফার্স্ট পার্সন জিনের আসতেছে। তারপর যখন কথা আসতেছে তখন বুঝতে আল্লাহ বলতেছেন কাকে, এটা কি জিনকে ইনসানকে, এটা কনফিউশন দেখা দেবে। তো ইন এ সেন্স ইট ক্যান বি বোথ, আসতে পারে। লুক এট বোথ ওয়ে যে আল্লাহ ইজ অ্যাড্রেসিং দ্য জিন বিকজ দে মেড দিস স্টেটমেন্ট and Allah Ta'ala could be addressing at the same time to the humans যারা listening to this, যারা এটা পরে বুঝতেছে বা শুনবে তাদের জন্য এখানে শিক্ষার আছে। অথবা আল্লাহ about the prophet, যে মানুষকে বলা উদ্দেশ্য বা কুরাইশদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রফেট কি বোঝানোর জন্য তাকে একভাবে এক্সপ্লেন করা হয়েছে। অথবা এটা স্পিকার প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে বলতেছেন 20 থেকে 23 এবং 24 থেকে 28 আল্লাহ বলতেছেন টু দ্য প্রফেট অ্যান্ড অল ক্রিয়েশনস। এই যে মানে আমরা এখানে চিন্তা করতে গেলে এখানে অনেক ভাবের কথা চলে আসবে যে এই যে সুইচিং হচ্ছে স্পিকার অ্যান্ড অডিয়েন্স, ছোট্ট করে সুইচ হচ্ছে প্রফেট থেকে জিন থেকে আল্লাহ থেকে প্রফেট থেকে আল্লাহ থেকে, এই সুইচ হচ্ছে। এই সুইচিং এর ভিতরে there are many less wisdom বসে আছে যেটা পড়তে গেলে এক সিটিং এ শেষ হবে না। কিপ অন থিঙ্কিং অন দিস সূরা, যে এটা সূরার ভিতরে এই ট্রানজিশন গুলো একটা ঠিক কাজ বহুদিন থেকে যাবে এইটা ভালো মতো বুঝতে। তো যাই হোক আমরা এখন দেখলাম আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই জিন্স এই প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাডভেন্টের পরে আসার পরে যে একটা উনি একটা মানে আসার শুধু একটা ইয়েও না, এটা আমরা এখন তো রবিউল আউয়াল মাস আমরা নানা জিনিস আলোচনা করবো, কিন্তু এটা একটা যে ইম্পর্টেন্ট জিনিস ছিল জিনের ভিতরে দেখা গেছে যে এই জিনরাই বুঝতে পারছে যে সামথিং হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য ইউনিভার্স, একটা কসমিক ঘটনা, এটা মানে মানে একটা কি বলবো ঐশ্বরিক একটা ঘটনা, কসমিক বাংলা কি হবে জানি না, কসমিক একটা মানে ঘটনা ঘটে যাচ্ছে। শুধুমাত্র ইয়ে নয়, আমাদের স্পিরিচুয়াল লেভেলে দেখছে মানুষ আসছে কিতাব আসছে, কিন্তু এটা যে একটা কসমিক ভ্যালু একটা চেঞ্জ আসতেছে, যে তারা দেখতেছে যে আকাশে আমরা ফ্রিলি মুভ করতাম এখন আর মুভ করতে পারি না, সামথিং ইজ রং, সামথিং ইজ হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড। এটা কিন্তু প্রসেস আসার জন্য এটা হয়েছে। মানে আমরা আগে মানে ওই ফার্স্ট ওই লিসনিং পোস্টে গিয়ে শুনতাম, শুনে কিছু খবর নেই, আর আগের খবর বা কিছু অনেক কিছু দেখতে পেতাম, এখন আমাকে আর দেখতে দেয় না। সো দে আর সেইং দ্যাট এখানে হয়তো বিরাট একটা, ওরা বলতেছে আমরা আগের দিন দেখছি, তারা ভাবতেছে যে হয়তো এটা বিরাট ক্যালামিটি আসতেছে পৃথিবীতে, বিরাট বিপদ আসতেছে, অথবা একটা ভেরি গুড নিউজ আসছে, কিছুটা হচ্ছে এখানে, হয় খুব গুড নিউজ না হলে একটা ম্যাসিভ খারাপ নিউজ আসতেছে। এটা কিন্তু বুঝতে পারতেছে যে কিছুটা ঘটে যাচ্ছে এবং they came and they become Muslim and they preached Islam and they become Sahabis. These jinn become the Sahabis of Prophet sallallahu alaihi wasallam and they got মানে different event ঘটছে। এই একটা এনকাউন্টার, আরেকটা ছিল নাইট অফ দ্য জিন, যেখানে Prophet sallallahu alaihi wasallam met them whole night to talk with them, এবং ওই জায়গাটা এখন বলা হয় জিন মসজিদ, যেটা আছে মক্কায় মসজিদ, জিন মসজিদ যেটা, সেটা হচ্ছে প্লেস অফ এনকাউন্টার উইথ দ্য জিন, যেখানে উনি সারা ওখানে ছিলেন আর কি। তো এটা বলতেছি যে মানে এই মানে প্রফেসর সাল্লাম আগমন, কোরআনের মানে রেভেলেশন হ্যাজ স্টিয়ার্ড এ বিগ কসমিক চেঞ্জ আসতে শুরু করছে, অথচ আমরা ওটা কিন্তু দেখতে পাই না, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি থ্রু দ্য আইজ অফ দ্য জিন। এবং তাদের এই আগমনে তাদের যে মানে মনের পরিবর্তন আসছে, ইমানের পরিবর্তন আসছে,
তারা কিভাবে তৌহিদের প্রতি তারা চলে যাচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছে, অথচ আমরা এই জায়গাগুলো দেখতে পাই না। আমরা এই সূরাটাও পড়ি না, এই সূরাটা করে সিরিয়া দেওয়ার ভূত তারাই, কিন্তু এই সূরার ভিতরে যে মানে সত্যি কথা বলতে কি এই মানে রবিউল আওয়ালের যদি কেউ আলোচনা করতে হয়, দিস ইজ ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট প্লেস টু টক অ্যাবাউট এই সূরা জিন, যে এখানে কি করে যাচ্ছিল। এবং দিস ওয়াজ দ্য টাইম প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নিঃসঙ্গ, হি ইজ কামিং ব্যাক, মানে তাইফ থেকে ফিরে আসতেছেন, এমন একটা খারাপ এমন একটা সময় জীবনে, মানে ওনার মানে ওনার পরিচিত অনেকেই মারা চলে গেলেন, তার ওয়াইফ গেলেন, চাচা মারা গেলেন, হি ইজ অ্যালোন অ্যান্ড তার মানে সবাই তাকে ছেড়ে দিছে। সেই সময় জিনরা চলে আসতেছে টু ইন হিজ সাপোর্ট, তাকে সাপোর্ট দিচ্ছে, যেটা আল্লাহ তাআলা তাকে শোনা দিচ্ছেন, মানে ইটস এ গুড নিউজ ফর ইউ, এন্ড তাকে তার রোলটাকে প্রতিষ্ঠা করছেন। হু ইজ হি, সেটা তারা ওনাকে প্রতিষ্ঠা করা হয়েছে এই সূরা জিনের মাধ্যমে। হু ইজ হি, উনি কে, হু ইজ দিস মেসেঞ্জার, হোয়াট ইজ হিজ জব, সেটা আলোচনা করা হচ্ছে। তো এটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে এই সূরাটা, আমরা যেভাবে ইউজ করি না কেন, ইটস এ নাইস সূরা, এভরিবডি শুড মানে রিড ইট অ্যান্ড পন্ডার ইট ডিউরিং রবিউল আউয়াল মাসে, মানে চিন্তা করা উচিত, এই সিরার এই অংশটুকু মনে হয় চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা বলতেছেন সূরা জিন 16-এ, ওয়া আল্লাহ ইসতাকামু আলা তারিকা, এখানে শব্দ কিন্তু অনেকগুলো শব্দ আছে, এখানে আমি লেখার চেষ্টা, আল্লাহ উই ওয়া আল্লাহ ওয়া আন লাও ওয়া আন লাও and that if, মানে এখানে ওয়া আল্লাহ ওয়া আন লাও and that লাও if, and that if ইস্তিকামু আলাল তরিকাতি, যদি তোমার প্রতিষ্ঠিত, যদি তোমরা যে if they had remained, তারা যদি তরিকাতে এস্টাবলিশ থাকতো, লা আসকাইনাহুম, certainly we would have given them, মানে ড্রিঙ্ক করাইতেন, মা আন গাদাকা, অনেক পানি খাওয়াইতেন। এই কথা আসছে কেন, মানে আলাদা, মানে এই কথা আসছে কেন, এই কারণে যে ওই সময় প্রফেসরের সময় মক্কা একটা মানে ফ্যামিন দেখা দিচ্ছে, মানে খুব দুর্ভিক্ষ দেখা দিছিল, না আছে খাবার, না আছে পানি, 7 বছর ছিল। তো প্রফেসরকে সবাই বললো, ও প্রফেট, তুমি একটা দোয়া করো না তোমার আল্লাহর কাছে, যে এই খরা তো যাচ্ছে না, এই খরা তো মারা যাচ্ছে, তো যদি আনতে পানি ব্যবস্থা করতে পারো তাহলে কিন্তু আমার তোমার ইমান আনবো। এটা নানা কথা প্রতিশ্রুতি কোরাইশরা বলতেছিল, যে তোমার যদি ইমান আনো তাহলে কিন্তু তোমার ইমান আন, তুমি আল্লাহকে কাজ বলো যেন আল্লাহ যেন এই ফ্যামিন থেকে, এই খরা থেকে আমাদের মুক্তি দেয়। এরপর দোয়া করছিলেন আর কি। তো ওই সময় কথাটা আসলো যে ওই সময় যে মক্কা যে খরা হয়েছিল, আল্লাহ তাআলা তার উত্তরে এখানে বলতেছেন যে এই খরা থেকে বাঁচার উপায়টা খুবই সিম্পল, যে আল্লাহ যে তরিকা, আল্লাহ যে পথ, আল্লাহর মাধ্যমে যে পথটা আল্লাহ মাধ্যমে যে পথটা উনি দেখা দিচ্ছেন, সেই পথে যদি কেউ ইস্তেকামা করে থাকে, বহাল থাকে, তাহলে আর তার মানে পানি কোনোদিন অভাব হবে না। সাডেনলি আসকাইনাহুম, সাকা, তাকে পান করাবেন, মা আন, পানি, গাদাকান, অনেক। এখন মানে এটা পত্রিকা চিন্তা করলাম, যেটা বললাম যে এই ছোট নামের আছে হচ্ছে আল্লাহ তাআলা সেইং টু জিন অ্যান্ড হিউম্যানস, হিউম্যান নয় বুঝলাম, বেচারা মানুষের পানি খেতে হয়, জিনেরও কি পানি খেতে হয়? জিন কি পানির অভাবে মারা যাচ্ছিল? এরকম মনে হতে পারে, কারণ এটা এর আগে কথা হচ্ছে সব জিনদের কথা হচ্ছে, এর আগের কথাটা, এর আগে যদি আয়াতে দেখা হয়, আয়াত নাম্বার 14-15, জিন বলতেছে আমাদের ভিতরে কিছু মুসলমান আছে, কিছু মুকসিত আছে, আনজাস্ট আছে, আমাদের যারা মুসলিম তারা দে হ্যাভ সর্ট আউট রাইট কোর্স, সঠিক পথ বেছে নিছে, কিন্তু আমাদের যারা আনজাস্ট তারা কিন্তু জুলুম করছে, এবং দে উইল বি ইন হেল ফায়ারউড। দেখুন তাদের কথা 14-15 হচ্ছে হলো জিনরা তাদের সম্বন্ধে বলতেছে। তারপরে হঠাৎ করে আসলো আল্লাহ বলতেছেন, যদি তোমরা আল্লাহর পথে থাকতা, প্রতিষ্ঠিত থাকতা, তাহলে তোমার অনেক পানি খাওয়াইতাম। তাহলে হঠাৎ করে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, স্পিকার আল্লাহ হয়ে গেছেন, টপিক চেঞ্জ ফ্রম দ্য জিন টু চলে গেছে আল্লাহর উপর। বলতেছে এটা তো নিশ্চয়ই জিন্না বলে নাই যে জিন্না পানি দিবে না, এটা আল্লাহ বলতেছেন যে ইফ দে ওয়ার ইন, মানে প্রতিষ্ঠিত থাকতো আল্লাহর পথে, তারা অনেক পানি খাওয়াইতাম। এখন প্রশ্ন আসলো, এই যে তরিকা শব্দটা আলোচনা করি, পানি শব্দের পরে আসি। তরিকা শব্দটা লেখার চেষ্টা করছি, দুইটা ইউজ করা হয় আরবিতে, তরিক পুরুষে লেখা হয় ইন ম্যাসকুলিন, তরিকা ইন ফেমিনিন, দুইভাবে লেখা যাবে, তরিক, তরিকা। এই তরিক যেটা বলা হচ্ছে, এই তরিক জাস্ট রোড, জাস্ট আমাদের নর্মাল যে রোড বলা হয় তরিক। এই সৌদি আরব যারা তারা দেখবে যে কিছুক্ষণ পর বলছে তুরুক তুরুক তুরুক, উত্তরুক উত্তরুক, মানে রাস্তা দাও রাস্তা দাও, তরিক তরিক তরিক, তুরুক তুরুক তুরুক, এই বেসিক্যালি রাস্তা দাও রাস্তা দাও।
কিন্তু তরিকা মানে হচ্ছে এই তরিকা ফেমিনিন ফর্মে, এটা মানে হচ্ছে একটা আইডিওলজি, একটা 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 মোরাল, একটা রোড, মানে মোড অফ কন্ডাক্ট, নট জাস্ট রোড। এটা একটা, এই জন্য তরিকাকে বলা হয় যে একটা মাযহাব। তরিকা, তোমার তরিকা কি? এটা মানে রাস্তা কি, মানে এটা হচ্ছে এটা ফিজিক্যাল রোড না, তোমার রাস্তার নাম কি না, এটা হচ্ছে তরিকা, মানে হচ্ছে তোমার মোড অফ অপারেশন, কিভাবে কাজ করো, তোমার কাজের প্রিন্সিপালটা কি, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, তরিকা। তো বলতেছে যদি তারা মানে আলা তরিকা, যে স্পেশাল রাস্তা যদি তারা থাকতো, তাহলে আল্লাহ ইয়ে করতো। এখন মান গাদাকান যদি বললাম যে এটা জিনের ক্ষেত্রে এটা কি কাজে লাগবে, জিন তো পানি খায় না, বলে এখানে আল্লাহ তাআলা, এখানে মুফাসসিরগণ বলতেছেন এই মা শব্দটার মিনিং ওয়াটার হতে পারে, বৃষ্টি হতে পারে, অথবা হতে পারে সাস্টেনেন্স। মানে এখানে আছে, যদি অন্য আয়াতগুলো দেখা হয় কোরআনের, সেখানে দেখা যাচ্ছে মা শব্দটার ব্যবহার নট অনলি ওয়াটার, ইট কুড মিন সাস্টেনেন্স। তাহলে আল্লাহ যদি অনেকভাবে চিন্তা করি, তাহলে আল্লাহ বলছেন যদি তারা আল্লাহর পথে তরিকাতে এস্টাবলিশ থাকতো, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সাস্টেনেন্স দিতেন, অনেক মানে রিজিক দিতেন, রিজিক তাদেরকে দিতেন, অনেক প্রভিশন দিতেন। তো তার মানে এটা ইট কুড বি অ্যাপ্লাই টু হিউম্যানস এন্ড ইট কুড বি অ্যাপ্লাই টু জিন। জিনরা অনেক প্রভিশন পাইতো, নট অনলি ওয়াটার বাট প্রভিশনস অফ লাইফ, এটা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখছি এরকম আল্লাহ তাআলা প্রভিশন দিয়ে থাকেন। কিছু কিছু আয়াত খুঁজলাম, কি কি আয়াত আছে, যেমন এখানে আছে যদি তারা ইস্তেকামু আলা তরিকা, আল্লাহর পথে সুপরিচিত থাকলে আল্লাহ আমাদেরকে অ্যাবান্ডেন্টলি মানে রিজিক দিবেন। আচ্ছা, আর কিভাবে রিজিক দিতে পারেন? ইন্টারেস্টিং কথাবার্তা আসছে, যেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা হুদে আসছে 52 নম্বর আয়াতে, যদি তারা ইফ ইউ অ্যাস্ক ফর ফরগিভনেস, মানে যদি কেউ মানে আল্লাহর রিপেন্টেন্স করে, আল্লাহর ফরগিভনেস খোঁজে, ইস্তিগফার করে, তাহলে আল্লাহ will send down rain upon you in showers, increase you in strength and add you strength, মানে অনেক রিজিকের সৃষ্টি হবে, অনেক মানে অনেক বেনিফিট পাওয়া যাবে। যে কিভাবে? জাস্ট বাই আস্কিং, সিকিং রিপেন্টেন্স, ইস্তিগফার মাধ্যমে দেখা যাচ্ছে যে রিজিক আসতেছে। একই শাওয়ার যদি মা আন, এই যেখানে বিরুসুলি আলাইকুম মিদরারান ওয়া ইউজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তার স্ট্রেংথ বাড়ায় দিবেন। তাদের আকাশ থেকে নামা জিনিস কি আকাশ থেকে জিনিস আসবে, শাওয়ার আসবে, কিন্তু কি আর বলে নাই, ফ্রম রেইন কথাটা আসে না, মা আসে না, শব্দটা আসে নাই, কিন্তু মানে আমরা রিজিক পেতে পারি। আরেকটা আছে হচ্ছে হলো আল্লাহ তাআলা একটা সূরা আরাফে 96 দেখানো হচ্ছে, যদি তারা ওই শহরের লোকজনগুলো যদি আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে তাকওয়া আনতো, তাহলে আল্লাহ আকাশ খুঁড়ে তাদেরকে মানে আকাশ জমিন ভরা, তাদের বেশি বারাকাতে ভরা দিতেন। মানে আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর তাকওয়া অর্জন করা, আল্লাহর কাছে মানে মাফ চাওয়া, রিপেন্টেন্স করা, ইস্তেগফার করা, এবং আজকে যেটা দেখলাম আল্লাহর পথে থাকে, কত শব্দগুলো খুব ব্রড, কিন্তু এটার মাধ্যমেই আমরা আমাদের রিজিকের মানে ঘাটি মানে মানে কি টু আনলক দ্য মানে মানে যে ট্রেজার বক্স যদি খুলতে হয়, দিজ আর ওয়ান অফ দ্য সাম অফ দ্য ওয়েজ টু ওপেন দ্য ট্রেজার বক্স অফ রিজিক। যাদের রিজিক আসতেছে না, কোনো সমস্যা দেখা দিচ্ছে, মনে হচ্ছে এখানে একটা ক্লু গুলো থেকে যাচ্ছে যে ইফ ইউ ডু ফর রিপেন্টেন্ট করলে অথবা আল্লাহকে ভয় পেলে, আল্লাহ রাস্তায় থাকলে, আল্লাহ তাআলা মানে অ্যাবান্ডেন্টলি রিজিক দিয়ে থাকেন। আবার বলা হচ্ছে লিনাফতিনাহুম ফি, আল্লাহ বলেছেন আই উইল ডু, মানে এই টেস্ট করবেন, আই উইল টেস্ট দেম, উই উইল টেস্ট দেম উইথ ইট, মানে ফিহি উইথ ইট, মানে এই যে ইয়ে দিলেন, এই যে রিজিক দিচ্ছেন, আল্লাহ তাআলা পানি দিলেন বা অন্যান্য রিজিক গুলো দিলেন, সুবিধা করে দিলেন, এটার জন্য বলতেছে এটার মাধ্যমে আই অ্যাম টেস্টিং দেম। আল্লাহ বলেছেন উই উইল টেস্ট দেম উইথ দোজ রিস্ক দ্যাট আর উই গিভিং দেম, যে বেনিফিট দিচ্ছে তার জন্য এটা পরীক্ষা থাকবে। আসলে আমাদের সবকিছু পরীক্ষা, রিজিক পেলেও পরীক্ষা, না পেলেও পরীক্ষা, পরীক্ষা ইজ এভরিওয়্যার। রিজিক পেলে কি করছি, রিজিক না পেয়ে কি করছি, এভরিথিং উইল বি আস্কড, it will be is a matter of test. এবং বিলিভারদের জন্য both ways they can make money, কিছু পেয়েও they can make money, কিছু না পেয়েও they can make money। আখিরাতের জন্য তার রাস্তা অলওয়েজ ওপেন, মানে ইজি করে রাখা হয়েছে। ওয়ামা ইউরিদ আন যিকরিহি যিকরি রাব্বিহি
এবং যারা ইয়রিদ করবে মানে যারা মুখ ঘুরায় নিবে ফ্রম রিমেম্বারেন্স অফ হিজ লর্ড ইয়াসলুকহু আযাবান সাআদান, তাদেরকে মানে প্রবেশ হি উইল ইনসার্ট হিম, এটা মানে টু ইনসার্ট টু প্রবেশ করে দেওয়া, তাকে ভিতরে ঢুকায় দেওয়া, মানে মানে ঢুকায় দেওয়া মানে কি ঠিক তাকে মানে কাউকে ঢুকায় দেওয়ার যে প্রসেসটা যেতে বলে সালাকা, টু ইনসার্ট সামবডি ইনটু সামথিং, পুশ করে ঢুকায় দেওয়া, সেটা ইয়াসলুকুস বলতেছেন যে যারা এই পরীক্ষায় ফেল করবে মানে এই সুবিধা পাওয়ার পরেও যারা আল্লাহকে স্মরণ থেকে নিজের মুখকে ঘোরায় রাখবে তাদেরকে আল্লাহ তাদের কি করবেন, তাদেরকে আল্লাহ প্রবেশ করে দেবেন একটা শাস্তি যেটা সাদা সিভিয়ার। এই সাদা শব্দ খুব ইন্টারেস্টিং, কারণ এই সাদা শব্দ এখানে দেখতেছি সাদা অথবা সাউদা সিভিয়ার, কিন্তু যদি সাইদা মানে আইনের নিচে কাজটা দিয়ে বলা হয় তখন মিন করে আর্থ। যেমন সঈদান তৈবান ফামসাহ বিরুজ, মানে যে আমরা দেখছি সঈদান তৈবান শব্দটা দেখছি যখন ইয়ে করার কথা তায়াম্মুম করার সময় বলেছে ফামসাহ বিরুজ উইথ সঈদান তৈবান, উইথ উইথ ক্লিন আর্থ। সঈদান সাউদান সাআদান এগুলো হচ্ছে মানে আইনের উপর মানে উ বা আ দিলে মিন করে সিভিয়ার, আর ই দিলে আসে মানে মাটি, গ্রাউন্ড লেভেল, আর্থ, এরকম একটা মিনিং করে। আর এখানে একটা ভেরিয়েন্ট রিসাইটেশন আছে ইয়াসলুকহু, কেউ পড়বে নাসলুকহু, মানে ইন ওয়ার্স রিসাইটেশন দে উইল সে নাসলুকহু আযাবান সাআদান, আযাবান সাআদা নাসলুকহু, ইয়াকে না দিয়ে পড়তেছে না, মানে দেন এখানে যে লেখা আছে এখানে যে অনুবাদ যেটা আসছে হি উইল থ্রাস্ট হিম, হি উইল এন্টার হিম, উই উইল এন্টার হিম ইনটু, মানে এখানে প্রোনাউন ইউজ না করে উই বলতেছে, এখানে শুরু হয়েছে উই দিয়ে, যেমন এই যে লিনাফ তিনাকুম তিনাহুম উই উইল টেস্ট দেম, এই জায়গায় এসেও উই রেখে দিছে রব্বি ওয়া নাসলুক খুব আযাবান সাআদান, সে তাকে নাসলুক করবেন, উই উইল টেস্ট হিম, উই উইল থ্রাস্ট হিম, উইল পুশ হিম ইনটু দ্য সিভিয়ার টর্মেন্ট। এখানে নুন দিয়ে ইয়ার জায়গায় নুন আছে, নুন দিয়ে পড়তেছে নাসলুকহু ইয়াসলুকহু, মানে এটা থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে চলে গেছে, এর সাথে এটার সাথে ম্যাচ করে লিনাফ তিনাহুম, এই নাফ এটা ফার্স্ট পার্সনে আছে, এখানেও এই সেন্টেন্সে এই অংশটুকু ফার্স্ট পার্সন রেখে দিছে। কিন্তু এটা একটা জিনিস যে আল্লাহ তাআলা আমরা এখানে থার্ড পার্সনে রাখছি, এটার ভিতরে অনেক উইজডম থেকে আছে, কেন আমরা আল্লাহ তাআলা ফার্স্ট পার্সন বলতে 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 থার্ড পার্সন চলে গেছে কেন, এটার ভিতরে একটা মাহাত্ম্য আছে, অথবা ফার্স্ট পার্সন থেকে ফার্স্ট পার্সনে রাখলে একটা মাহাত্ম্য আছে, দুইটাই চিন্তার জায়গা যে হোয়াই এটা একটা কোরআনিক স্টাইল অফ রাইটিং যেখানে আল্লাহ তাআলা একই সেন্টেন্সের ভিতরে সাবজেক্টটা চেঞ্জ করে ফেলেন টু শো some of the I would say the intensity of that command, or কোন অ্যাঙ্গেলে চিন্তা করব সেই অ্যাঙ্গেলে চিন্তা করার একটা ক্লু দিয়ে দেন, যে বাই সেইং ইট ইন থার্ড পার্সন, সেকেন্ড টু থার্ড, ফার্স্ট টু থার্ড, অথবা ফার্স্ট টু ফার্স্ট, যেভাবে বলি না কেন এটা একটা ইন্টারেস্টিং এরিয়া অফ মানে স্টাডি, যে কোথায় মানে এই এটা চেঞ্জ হচ্ছে, কেন পুরোটাই বলা হচ্ছে ফার্স্ট পার্সন বলা হচ্ছে অ্যান্ড উই টেস্ট দেয়ার বাই, অ্যান্ড এখানে হচ্ছিল অ্যান্ড উই উইল push him into a severe torment and he will push him in the severe torment, এখানে একটা উইজডম আছে, আর উই বললো একটা উইজডম আছে। এরকম টেস্টের কথা আমরা অনেক আলোচনা করছি, কোরআনের ভিতরে আছে। লেটস গো টু দ্য নেক্সট আয়াত, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ওয়া আন্নাল সার্টেনলি আল মাসাজিদা, মসজিদ যেটা বলি, মসজিদের পুরো হচ্ছে মাসাজিদ। So ওয়ান্নাল মাসাজিদা, সার্টেনলি মসজিদ সমূহ, লিল্লাহি আল্লাহর জন্য, সব মসজিদ। এখন হোয়াট ইজ মসজিদ? মসজিদের রুট হচ্ছে সাজাদা, তো মসজিদ মানে প্লেস অফ, ইসমুল মাকান বলা হয়, ইসমুল মাকান মানে প্লেস অফ সাজদাকে মসজিদ বলা হয়, যেখানে আমরা সেজদা দেই তার নাম মসজিদ। সেই প্লুরাল হচ্ছে মসজিদের প্লুরাল হচ্ছে মাসাজিদ, প্লুরাল। সার্টেনলি সকল প্রস্ট্রেশনের জায়গাগুলো, যত যেখানে আমরা প্রস্ট্রেট করি আল্লাহকে সেজদা করি, সেই জায়গাগুলো আল্লাহর জন্য, সকল প্রস্ট্রেশনের জায়গাগুলো আল্লাহর জন্য। ফালা তাদউ, সেখানে নেভার এভার কল করবা না আল্লাহর সাথে অন্য কাউকে, মানে ওই জায়গাগুলোতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে কখনোই কল করবা না। বোঝা গেল? তার মানে বোঝা গেল যে মসজিদে যদি কখনো যাই, মসজিদগুলো
একমাত্র আল্লাহকে কল করার জন্য। এখন এতে আমার কি বা জিনের কি যায় আসে? ও তার মসজিদ আছে, তার মানে হতে পারে জিনদের লাভ কি? এই দেখেন তাদের কি শেখা আছে, কি মিন করে মসজিদ মসজিদ না, তাহলে যদি চার্চটা কি মসজিদ কিনা, টেম্পলটা কি মসজিদ কিনা, বা যেখানে সেজদা করা হয় যে হিন্দুদের যে মানে যে টেম্পল, ওটা মসজিদ কিনা, কেন ওখানে সেজদা দিচ্ছে। তাহলে বলতেছেন কোন প্লেসেই, ওইটা টেম্পলে হোক চার্চেই হোক আর যাই হোক না কেন, কোথাও আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাচ্ছে না, ক্লিয়ারলি বলা হচ্ছে। এখন জিনরা যেখানেই থাকুক না কেন তারাও পারবে না, তারা যেখানেই থাকুক না কেন, যেখানে প্রস্টেট তারা করবে, এখানে আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রস্টেট করতে পারবে, যেখানে হোক না কেন। প্রফেসর সাল্লামের ক্ষেত্রে একটা হাদিস আছে, ইন্টারেস্টিং হাদিস, যেটা আমরা জানি, সেটা আল্লাহ প্রফেসর বলতেছেন, I have given 5 things which were not given to anyone before me. আমার আগে এই কাউকে এই সুবিধা দেওয়া হয় না। কি? The earth, একটা যে ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে the earth has been made for me a masjid. গোটা পৃথিবীটাই আমার জন্য মসজিদ করা হয়েছে। So a Muslim can pray anywhere on the planet Earth as long as it is clean, ওই নাপাকগুলো নাই, যে কোনো জায়গায় সে নামাজ পড়তে পারে। এই জন্য আমাকে ওই মানে আমি ঘুরতে বেড়াতে যাচ্ছি বা ট্রাভেলে আছি, আমার এখানে মসজিদে আসে, আমার নামাজ পড়তে হবে না। নো, এভরি প্লেস, মানে হোল আর্থ ইজ এ মসজিদ ফর দ্যাম। তার মানে যদি ওটা চিন্তা করি, দ্য হোল আর্থ ইজ এ মসজিদ, তাহলে হোল আর্থের কোথাও আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে পারতেছি না, কিন্তু হোল আর্থ মসজিদ মানে পৃথিবীর কোথাও, in a sense, ওই পয়েন্ট অফ ভিউতে as a Muslim we cannot use any space in planet Earth to where we live, সেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে, আল্লাহকে ডাকতে গিয়ে অন্য কাউকে শরীক করতে পারবো না, মসজিদ হোক আর মসজিদের বাইরে হোক, কারণ আমাদের জন্য সবটাই ইম্পর্টেন্ট। আবার যদি এটা মিনিংটা মসজিদ শব্দটা, মসজিদ বা মাসজিদ দুটো মিনিং হয়, তিনটা মিনিং হয়। ইসমুল মাকান, নাউন অফ প্লেস, ইসমুল জামান, টাইম অফ প্লেস, আর এটা হচ্ছে মাজদার মিমি, এটা হচ্ছে ইনফিনিটি ফর্মে আছে। ইনফিনিটি মানে হচ্ছে হলো যে দ্য প্রস্ট্রেটিং, দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেটিং, মানে এটা যদি প্লেস না যে বলি, সাডেনলি দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেটিং ইজ ফর আল্লাহ, এটা মিনিং আসতে পারে যে অ্যাক্ট অফ প্রস্ট্রেটিং। আমি যে সেজদা করি, যেখানেই করি না কেন, আমার যে সেজদা করার প্রক্রিয়াটা, আমার যে প্রসেসটা, যে অ্যাক্ট যেটা করতেছি, আমি এভাবে সেজদা করি, এই সেজদা আল্লাহ ছাড়া আর কারোর করা আছে। আমি সুতরাং আমি মসজিদেই করি, মসজিদের বাইরেও করি, অথবা আমি মানে মানে প্রস্ট্রেশনের মানে আমি একটা ভাব নিতেছি, অ্যাক্ট অফ প্রস্ট্রেটিং, ওটাও করা আছে না। এবং এই জন্য অনেক মুফাসসিরগণ বলা হচ্ছে যে বডি পার্টস গুলো দিয়ে যেটা আমরা প্রস্ট্রেট করি, যে একটা প্রস্ট্রেট করতে বডি পার্টস চলে আসে, আমাদের কপাল, হাত, নিজ, ফিট, এগুলো দেখা যাচ্ছে যে এইগুলো ব্যবহার করেও আমাকে কিছু করতে দিচ্ছে না, বিকজ এগুলো দিয়ে আমি মাথা নোয়াই বা মাটিতে নামাই, কপাল মাটিতে ঠেকাই, কপালের কথা, নাকের কথা, হাতের কথা, হাত এভাবে বসাই দিলে আমি আল্লাহকে সেজদা করি। এই হোল প্রসেসটা, এই সিস্টেমটা, এই প্রসেসটা কাউকে আমি ওইভাবে সেজদা করার রাইট আর কাউকে নাই, কিং হোক যাই হোক, আমি তাকে এইভাবে সেজদা করতে পারতেছি না, বিকজ আমি যদি এই প্রসেসটাই মানে আল্লাহকে ওন করে, the process of মানে to sajda is only owned by him, especially at this time you cannot call anybody other than Allah, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাচ্ছে না। আচ্ছা, তারপর আল্লাহ বলতেছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, and that when Abdullah stands ইয়াদউহু, তাকে ডাকেন, যখন আল্লাহর সার্ভেন্ট মানে আল্লাহকে মানে ইনভোক, আল্লাহকে ডাকেন, ইয়াদউ দাআত, আল্লাহকে ডাকেন, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, তখন দে অলমোস্ট মানে মানে তার চারিদিকে মানে তারা লিবাদা করে থাকে। লিবাদা শব্দটা একটু ট্রিকি, তারা মনে হচ্ছে যখন তারা মানে প্রফেসর যখন নামাজে আল্লাহকে ডাকেন, দাঁড়ায় থেকে যখন আল্লাহকে ডাকেন, তখন দেখা যাচ্ছে তারা কারা আলোচনা করি, তার চারিদিকে একটা ওই আই উইল সে একটা 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 বাউন্ডারির মধ্যে করে ঘিরে থাকে, মানে ঘিরে উপচে বসে আছে, মানে একটা মানে উৎসুক জনগণ, যেভাবে ওই মানে বাংলাদেশে যে ইয়ে হয়, কোনো সাপের খেলা হচ্ছে, ভিতরে সাপে খেলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বহু লোক
এইরকম উৎসুক, মানে একজনের গলার উপর দিয়ে একজন তাকানোর চেষ্টা করে, তার গলার মধ্যে একজন তাকানোর চেষ্টা, তার মাথার উপর একটা বাচ্চা বসে দেখতেছে, মানে এই উৎসুক যে একটা ক্রাউড, যারা মানে একাগ্র চিত্রে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি বলতেছে, সেরকম সৃষ্টি হচ্ছে। মানে যখনই উনি নামাজে দাঁড়ান, আব্দুল্লাহ নামাজে দাঁড়ান, ইনভোক করেন, তখন দেখা যাচ্ছে যে তারা এরকম ভাবে মানে মানে একটা পর একটা পাইল আপ হচ্ছেন, মানে পাইল আপ হয়ে যে বলে সাপের ওই যে খেলা, বাংলাদেশ সাপের খেলা দেখলে ওরকম মনে হয় যে ভিড় করে, ভিড় এক পত্রিক ফাঁকের উপর দিয়ে একজন মানুষ মুখ ধুয়ে তাকাচ্ছে, বাচ্চারা তার বাপের ঘাড়ের উপর উঠে বসে দিয়ে দেখতেছে, দেখার জন্য, সে দেখতে পায় না, যে যা পারে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে লিবাদত। এখন বলা হচ্ছে যে হু ইজ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কিন্তু এটা হচ্ছে আব্দুল্লাহ ইজ ওয়ান অফ দ্য নেমস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমরা সূরা ইসরাতে দেখছি সুবহানাল্লাযী আসরা বি আবদিহি 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 হিজ আব হিজ আব হিবজ আব বলতে এখানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন করা হচ্ছে। আমরা অনেকগুলো সূরা ইসরা 1, সূরা কাহফের 1 নম্বর আয়াত, ফুরকানের 1 নম্বর আয়াতে যেখানে আবদ শব্দটা ইউজ করা হচ্ছে টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো এখানে বলা হচ্ছে যখনই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উনি নামাজে দাঁড়াইতেন এবং নামাজ পড়তেন, তখন তার কথা শোনার জন্য চারিদিক দিয়ে মানুষ ঘিরে থাকতো, চারিদিকে কারা যেন ঘিরে আছে, কারা যেন দেই কারা। এখন যেটা বলো এই সূরাটা হচ্ছে হলো হাফ জিন হাফ মা হিউম্যান, তাহলে চিন্তা করতে হবে মানে জিনরা কি করে। মানে জিনরা খুব খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআন পড়তেছিলেন বা নামাজ পড়তেছিলেন ফজরের, তখন ওই যে জিনগুলো মানে ঘিরে থেকে মানে একজন উপর একজন উপচে পড়ে দেখাশোনার চেষ্টা করতেছে এই কি হচ্ছে কি বলে। এই যে উৎসুক ভাবে চিন্তা করে বলতেছে ইন্না সামিনা কুরআনান আজাবা, অদ্ভুত রেসিটেশন শুনলাম, এবং তারা মনোযোগ সহকারে মানে তারা শুনতে মানে 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 খুব মানে একজন উপর একজন উঠে শোনার চেষ্টা করতেছে, উৎসুক মানে ভাবে তারা মানে জটলা পেকে শোনার চেষ্টা করতেছে প্রশ্ন কি বলে, নামাজে তারা কি বলতেছে। এবং এটা যদি ইয়ে হয়, যদি হিউম্যান হয়, তারা তারা জটলা পাকাচ্ছে কেন? এখানে যেটা মুফাসসিরগণ বলতেছে যদি এটা হিউম্যান হয়, এটা আমরা জিন বুঝতে পারতেছি কিন্তু জিনের সূরার সাথে ম্যাচ করে, কিন্তু লিবাদা হিউম্যান হিসেবে কিভাবে আসে যে যখন প্রফেসর কোরআন পাঠ করতেন, তখন কিছু লোকজন, উৎসাহী কিছু লোকজন ওই পিছন থেকে ওই শোনার চেষ্টা করতো এবং এটা নিয়ে হাসাহাসি করবে, কোনো অদ্ভুত কথা বললে এটা নিয়ে হাসাহাসি করবে, অথবা এই কথাটা কিভাবে বন্ধ করে দেওয়া যায় সেটা নিয়ে ষড়যন্ত্র করবে। তারা কেন শুনতেছে? এক গ্রুপ শুনতেছে শেখার জন্য, আর এক হিউম্যান শুনতেছে এটা বিরুদ্ধে ফাইট করার জন্য। অদ্ভুত মানুষ এই সূরা জিনেতে জিন দেখাচ্ছে শোনার জন্য পাগল, টু লার্ন ফ্রম ইট, আর হিউম্যানস এট দ্যাট টাইম শুনতেছে ওইরকম দল ধরে শুনতেছে, লুকা শুনতেছে, চারিদিকে ঘিরে শুনতেছে, এটা নিয়ে জোক করবে, এটা নিয়ে খারাপ কথা বলবে, অথবা এই কথা এগেনস্টে আমরা কি কথা বলবো সেটা চিন্তা করবে, ফাইট করার চেষ্টা তারা চেষ্টা করতেছে। দ্যাটস দেয়ার উদ্দেশ্য, জাস্ট টু ফাইট। তো এখন তারপর যেটা দেখা গেলো, তার মানে আসলে এখানে দুটো দৃশ্য দেখা গেল যে দেখে এই ক্রাউডিং গুলো, এই যে ভিড় গুলো জমতেছে, জিনরা চাচ্ছে রেভলিউশনের জন্য, আর মানুষগুলো চাচ্ছে নেগেটিভ পয়েন্ট অফ ভিউতে হিউম্যানস আর জাস্ট ব্লক অপোজ করার জন্য। তারা মানে একজনের সাথে একজন হুমড়ি খেয়ে শোনার চেষ্টা করতেছে যে আমরা এর বিরোধিতা কিভাবে করবো। আল্লাহ বলতেছেন মানে করুক, তারা চিন্তা করুক, বিরোধিতা করুক, আর মনোযোগের সাথে শুনুক। ওদের একটা জিনিস বলে দাও, টেল দেম। এখন কথা চেঞ্জ হয়ে গেছে, এখন আল্লাহ বলতেছে প্রফেসর বলতে, প্রফেসর তুমি বলো এখন কি বলো, বিকজ এই প্রেক্ষিতে যে তারা যে এত মজা করে শুনতেছে, অথবা এত মানে 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 অ্যানিমোসিটি নিয়ে শুনতেছে, তাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে, মানে এখানে কিন্তু হিউম্যান জিন দুইটাই আসবে, খারাপ খারাপ লোকদেরকে মানে পজিটিভ লোকদেরকেও বলবে, নেগেটিভদেরও বলবে, একসাথে বলবে। এটা বুঝতে হবে যেখানে অডিয়েন্সেস আর বোথ অফ দেম, হিউম্যান জিন বোথ অফ দেম, বিকজ জিন সূরা দেওয়া আছে মোস্টলি জিন ছিল, কিন্তু এখানে আল্লাহ তাআলা সুইচ করতেছে বিটুইন কখনো জিন কখনো মানুষের কথা দিয়ে। মানে আলটিমেটলি যেটা বললাম, টিচার পড়াচ্ছে কিন্তু ক্লাসটা কিন্তু ভূতের কথা না, এখানে দেখাচ্ছে যে অনেক মানে আদর্শ মানে একটা সারিয়া শেখাচ্ছে অথবা কোনো আকিদা শেখাচ্ছে, এরকম একটা ক্লাস হয়ে গেছে, এটা আর কোনো ভূতের গল্প আর নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন তিনটা আয়াত দিয়েছে, কোল কোল কোল, তিনটা সে কি বলবো এদেরকে বলে দাও, সে তিনটা কথা বলতে বলা হয়েছে ক্লিয়ারলি। ও প্রফেসর তিনটা কথা ভালো মতো বুঝাই দাও ওদেরকে, যারা আমার এইভাবে তারা শোনার চেষ্টা করতেছে, যে উদ্দেশ্যে করবে না কেন, তাদেরকে বলে দাও কোল ইন্নামা আদউ রাব্বি, সাডেনলি আমি আল্লাহকে কল করি, ওয়ালা উশরিক বিহি আহাদা, তার সাথে কাউকে অ্যাসোসিয়েট করি না। এই দেখো ভাই, তোমরা যারা শুনতেছো আমার কথা, ভালো হোক খারাপ হোক, ওই কুরাইশ ভাইরা তোমরা শুনতেছো, আমরা কিন্তু তুমি তো শিরক করে মূর্তি টুর্তি করো,
এই জন্য ডাকো, আমার সাথে যেন আমার ডাকের ভিতরে কোনো শিরক নাই, একমাত্র আল্লাহকে ডাকতেছি, তোমার মূর্তিকে ডাকো, আবার 10 জনকে ডাকো। আই ডোন্ট ডু দ্যাট। অথবা ও মানে জিন ভাইরা, তোমরা যে শুনতেছো আমাকে, তোমরা কিন্তু অনেক সময় শের করতে, তোমাদের ভিতরে ভালো আছে খারাপও আছে। জিন বলছে একসময় উই হ্যাভ মুসলিমস এন্ড সাম আর নট অ্যাজ গুড, ওরকম লেভেলে নাই, তারা আমাদের মুকসিত আছে। তো ওদেরকে শুনে রাখো, আমার এই ডাকের ভিতরে আমার আল্লাহর ভিতরে একমাত্র একমাত্র আল্লাহ আছে, তার সাথে কিন্তু কারোর সাথে আমি শরীক করি না। তুমি যাই হো না কেন, মানুষ হোক আর জিন হোক, ডোন্ট ডু শিরক উইথ আল্লাহ। এবং আরেকটা বলা হচ্ছে, উনি বলতেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম, বলো আমি, আমার কোনো পাওয়ার নাই, আমলিকু আমার কোনো পাওয়ার নাই, ফর ইউ দররান, কোনো খারাপ করার কোনো পাওয়ার আমার নাই, ওয়ালা রাশাদা, এবং তোমাকে রাইট পথে নেওয়ার শক্তি আমার নাই। কি কথা হলো, মানে এটা এটা বলছে ও মানুষ, ও জিন, শুনো ভালো মতো, আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকি না, এবং আমার কোনো ক্ষমতাও নাই তোমার কোনো ক্ষতি করা অথবা তোমাকে ভালো পথে নিয়ে আসা। কেন কথাগুলো আসছে, জিনদের ভিতরে একটা আইডিয়া ছিল তখন, যে যে ওই জিনরা হয়তো, জিনের বাদশাহ আমাকে হেল্প করবে, জিনের বাদশাহ আমাকে ক্ষতি করতে পারে, জিনের বাদশাহ আমাকে ভালো করতে পারে। ও জিনরা, ওই আইডিয়া বাদ দাও। আর হিউম্যান বিং তোমরা খেয়াল করো, তুমি মনে করো না যে তোমার মূর্তি বা অন্য কিছু বা জিন বা কোন এক শক্তি, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি পৃথিবীতে নাই। এবং আমি একটা বড় প্রফিট বলা হচ্ছে আমাকে, আমারও সে ক্ষমতাটা নাই। ফরগেট অ্যাবাউট এনিবডি এলস, আমি আল্লাহর হচ্ছে প্রেরিত রসুল, আমি রসুল হওয়া সত্ত্বেও আমার কোনো ক্ষতির ক্ষমতা নাই। আনলেস ইউ থিঙ্ক অ্যাজ মিথিক্যালি, তো চিন্তা করো ও জিনের বাচ্চা, জিনের বাদশাহ, আমি পৃথিবীর বাদশাহ, অথচ আমার সেই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ বলছেন বলো তাদেরকে, যে এরা কিন্তু খুব ভুল বলছে, সবাই মনে করে যে আল্লাহর প্রেরিত পুরুষ অথবা কিং, তার কিন্তু অনেক পাওয়ার থাকবে। বলছে আমার কোনো পাওয়ার নাই, আই ক্যানট হার্ম ইউ। কারণ হার্ম কথা আসছে কেন এখানে, এই হার্মের ভয় তো ওই যে জিনদের ডাকতো পাহাড়ের সামনে, সেই হিউম্যান ডাকতো, জিনরাও খুব খুশি হতো, রাহাক মানে তারা এটা নিয়ে আরো গর্বিত হতো, আরো বেশি মানুষকে বিপথে নিয়ে আসার চেষ্টা করতো, মানুষ যখন জিনের কাছে মানে আশ্রয় চাইতো। ডোন্ট ডু দ্যাট। আমি তোমার আশ্রয়, আমাকে আমার কাছে আশ্রয় চাবো না, ডোন্ট আস্ক রিফিউজ ইন মি, গো রিফিউজ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ আই হ্যাভ নো পাওয়ার টু কজ ইউ এনি হার্ম। আমার শক্তি নাই, এবং আমি তোমাকে ভালো পথে দেখানোর শক্তি আমার নাই। কুল বলো, ইন্নি লা ইউজিরানি, আমাকে মানে নো ওয়ান ক্যান ইউজিরু, মানে মানে টু রিফিউজ, প্রোটেক্ট করা, আমার কোনোদিনও কোনো ক্ষমতা নাই টু প্রোটেক্ট মাইসেলফ মিন আল্লাহ, আল্লাহর কাছ থেকে। আহাদুন আহাদুন, মানে কোনোভাবে মানে আমার পক্ষে আল্লাহর কাছ থেকে মানে 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 ইয়ে করা, মানে পরিত্রাণ পাওয়ার কেউ নাই, কেউ আমাকে আল্লাহর কাছ থেকে মানে সেভ করতে পারবে। আল্লাহ যদি আমার উপর অ্যাটাক করার চেষ্টা করে, আমার কোনো খারাপ কাজ করে থাকে, আল্লাহ যদি আমার উপর গজব দেয়, আমার উপর শাস্তি দেওয়ার চেষ্টা করে, ওনার ওই শাস্তি থেকে প্রোটেক্ট করার ক্ষমতা কারো নাই, কেউ পারতেছে না। ইন্নি লাই ইউজিরনি, নেভার এভার উইল প্রোটেক্ট মি, সেভ মি ফ্রম আল্লাহ আহাদন, কেউ, নো ওয়ান। তার মানে এই কথা কেন বলা হচ্ছে, যে জিনদের ভিতরে এই যে এই আইডিয়াগুলো ছিল, যে লিডার গুলো পাওয়ার থাকে, এই সেগুলো একদম ভেঙে দেওয়া হচ্ছে। আল্লাহর মুখে ফার্স্ট পার্সনে বলা যাচ্ছে তাকে দিয়ে, আল্লাহ তাআলা ফার্স্ট পার্সনের টাং দিয়ে বলছে, দেখো এই কথা বলে দাও ভালো মতো, এরা কিন্তু তোমাকে পুজো করা শুরু করবে অথবা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করবে। বলছেন না, আল্লাহর কাছ থেকে আমি নিজেও বাঁচার উপায় নাই। নো ওয়ান ক্যান এভার সেভ মি ফ্রম আল্লাহ, নো ওয়ান, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ যদি আমাকে ক্ষতি করতে চায়, মানে কোনো একটা যদি মুসিবতে আপত্তিত হয়, নো ওয়ান ক্যান সেভ মি। And Allah বলতেছেন, ওয়ালান আজিদা, and never ever I will find min dunihi, other than Allah, মুলতাহাদা, কোন রিফিউজ, মানে আল্লাহ ছাড়া অন্য কোনো মানে মানে ইয়ে নাই, মানে সেফ প্লেস আর নাই। ইফ ইউ ওয়ান্ট টু সেভ মাই সেলফ, সেই জায়গাটা আল্লাহর কাছে যেতে হবে আমাকে, আল্লাহর কাছে ছাড়া আমার কোনো মানে সেফটি নাই। মানে আমরা যেটা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ তোমার কাছে আমরা আই সিক রিফিউজ ইন ইউ ফ্রম দ্য শয়তান, মানে রাজিম শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে রিফিউজ চাচ্ছি। এইটাই কিন্তু আসলে কিন্তু এই কথাটা এখানে চলে আসতেছে, যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি না। only with Allah subhanahu wa ta'ala I can find refuge, nowhere else. সুতরাং আমার যদি কোনো বিপদ আসে,
আই উইল আস্ক রিফিউজ ফ্রম আল্লাহ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বাঁচাও আমাকে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সুতরাং জিন তুমি যতই মাতবার হও না কেন, তোমার যত শক্তি থাকো না কেন, নোবডি, একটা জিনও তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারবে না, একটা হিউম্যান তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতে পারবে না। ও কুরাইশ, রিমেম্বার তোমার যে ওই বিভিন্ন ভ্যালিকে যে জিনদের কাছে আশ্রয় চাইতা, স্টপ দিস। আর জিন, তোমরা এই ধরনের রোল প্লে করার চেষ্টা করো না যে আমি গড হয়ে গেছি, আই এম লাইক এ গড। নো, অনলি গড ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ছাড়া মানে শক্তি কারো হাতে নাই। ডোন্ট টেক দ্য শো ইউর পাওয়ার, মিথ্যা ভাবে তোমার পাওয়ার দেখানোর চেষ্টা করো না, এসব মিথ্যা কথা। সো এগুলো বন্ধ করো। এবং তারপর যেটা, এটা তো অন্য জায়গায় চলে আসছে, হ্যাঁ জানি, ওটা ঠিক আছে। তারপরে লেটস গো দ্য নেক্সট আয়াত, পরে যদি মনে হয় আলোচনা করব। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি। এখন ইল্লা বলা হচ্ছে কেন? এক্সেপ্ট, মানে হোয়াট ইজ হিজ পাওয়ার। আল্লাহ বলতেছেন এখানে পাওয়ার গুলো তিনটা আলোচনা করা হচ্ছে। তার পাওয়ার হচ্ছে হলো হোয়াট হি ক্যান ডু, হি ইজ এ প্রফেট, না হিজ এ, যেটা এখানে যে বলা হচ্ছে যে যে উনি কোনো, তার শক্তি নাই, কাউকে কোনো ক্ষতি করতে পারে না, গাইডও করতে পারে না, তার কাছে ছাড়া অন্য কাউকে আশ্রয় প্রার্থনা করা যায় না, কিন্তু তার রোল একটা আছে। হোয়াট দেন হি ইজ ডুইং, হোয়াট দ্য প্রফেট ইজ ডুইং, হোয়াট ইজ হিজ পাওয়ার, তার গুণাবলীটা কি। উনি তো দেখাচ্ছে যে তার কাছে আশ্রয় যাওয়া যাচ্ছে না, তার কোনো শক্তি নাই, এবং এটা যদি হয়, এবং সে প্রোটেক্ট করতে পারে না, তাহলে তার কি কি পাওয়ার আছে? তাহলে হোয়াট ইজ হি ডুইং? উত্তর হচ্ছে ইল্লা বালাগাম মিন আল্লাহ, মানে এক্সেপ্ট আমি যেটা করি, আমার কাজ হচ্ছে হলো বালাগাম মিন আল্লাহ, আল্লাহর কাছ থেকে যদি কোনো নোটিফিকেশন আসে, কোনো বালাগান আসে, কোনো একটা নিউজ আসে, নোটিফিকেশন আসে ফ্রম আল্লাহ, and what risalatihi, and his মেসেজ যদি আসে, সেটা সে মানে কনভে করে। মানে তার কাছ থেকে যদি, আল্লাহর কাছ থেকে যদি কোনো মানে রিসালাত আসে, সেইগুলো উনি নোটিফাই করে আর কি, এগুলো জাস্ট আমাদের কাছে পৌঁছায় দেন। এটাই তার কাজ, মানে আল্লাহর কাছে মানে পাওয়া, ওনার শক্তিটা হচ্ছে ওইটুকুই যে উনি শুধু আল্লাহর কাছে পাওয়া যে নোটিফিকেশন বা মেসেজ যেগুলো আসবে সেগুলো কনভে করেন, এইটুকুই তার কাজ, আর কোনো কাজ না। ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ডিসওবে করবে আল্লাহ এবং তার রাসূলকে, মানে এই মেসেজটা পাওয়ার পরে, আল্লাহর কাছ থেকে যে মেসেজগুলো আসতেছে, সেই মেসেজটা পাওয়ার পরে যারা আল্লাহ এবং রসুলকে মানে ডিসওবে করবে, ফাইনা লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তারা কিন্তু সাডেনলি উইল বি ইন দ্য জাহান্নামে, আগুনে থাকবে, সেখানে থাকবে তারা চিরকাল। সো এটা ক্লিয়ার মেসেজ যে আল্লাহ প্রসেস অফ কাজ ভেরি সিম্পল। হি ইজ নট লাইক জিন মাস্টারের মতো না, যে পাওয়ার দেখাবে, শক্তি দেখাবে, নানা মিরাকল দেখাবে, সে কিছু করবে না। সে শুধু নোটিফিকেশন গুলো করবে, এই আল্লাহর কাছ থেকে এগুলো আসতেছে, এই তোমার দায়িত্ব, আমাদের এটা করতে হবে। এবং এটা থেকে যারা ডিজার্ভ করে তাদের শাস্তি ভয়াবহ। এখানে ক্লিয়ারলি লেখা হচ্ছে যে আল্লাহ এন্ড রসুল, এখানে যারা বলে, যারা যে মানে যারা অনেকে যারা শুধু আল্লাহ রসুলকে মানতে চায় না, হাদিস মানতে চায় না, এখানে এরকম অনেক ভায়োলেশন, যারা এই জায়গাগুলো এক্সপ্লেন করতে পারবে না, তারা এখানে নানাভাবে ঘুরাবে, এদিক ওদিক ঘুরে, মানে হোয়াট ডাজ ইট রাসূল মিনস, নানা রকম ভাবে তাফসীর করবে। দ্যাটস নট রাইট। যেটা হচ্ছে আল্লাহ এবং রসুলকে যারা ডিসওবে করবে আফটার গেটিং দিস মেসেজ, তাদের জন্য ফাইনা লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ক্লিয়ার। এবং এই যে জাহান্নামে থাকবে, সেখানে থাকবে তারা চিরকাল, এই স্টেটমেন্ট গুলো কিন্তু একদম মানে মানে বলবো যে খোদাই করা স্টেটমেন্ট। এটা আল্লাহ এখান থেকে মুখ ঘুরাবেন না। আল্লাহ উইল নট চেঞ্জ হিজ, মানে যেটা ওই যে আমরা দেখছি, আলোচনা করছি এক সময়, যে যখন মানে প্রফেসর ইসলাম মানে শেষ দায় পরে যাবেন ইন দ্য লাস্ট ডেজ, যে আমার উম্মতকে ছেড়ে দাও, উম্মতকে ছেড়ে দাও, আল্লাহ উইল স্লোলি সবকে ফরগিভ করবেন, ব্যাচকে ব্যাচ ফরগিভ হতে 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 এই ধরনের লোক, এই যারা এই ভায়োলেশন গুলো করছে, তাদের ক্ষেত্রে এসে বলো যে আই হ্যাভ গিভেন আ ওয়ার্ড, এইগুলো ফরগিভ হয় না। বিকজ আই সেড এই সিন গুলো, এই প্রবলেম গুলো যারা করবে,
they will stay there forever, and is মানে এটা ক্ষমা পাওয়ার জায়গা নাই, because they will stay there forever. Forever বলে দেওয়াতে এখানে এই লোকগুলো খালিদিন ফিহা আবাদা ফরএভার থাকবে, এই ধরনের যারা মানে সিন করতেছে তাদের জন্য খুব মহাবিপদের কথা। সুতরাং যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের মেসেজ যেটা আসতেছে সেটা ওবে করার চেষ্টা করা, আর ওবে করা একটা হচ্ছে ইয়ার্সি ডিসওবে করা, ইচ্ছাকৃত ভাবে সে অস্বীকার করা, একটা হচ্ছে হলো অপার মানে আমি পারি নাই, দুই জিনিস। আমি নামাজ পড়তে পারি নাই এই কারণে না যে আমি পড়বই না জীবনে, এটা খারাপ কাজ, আমার অলসতার কারণে করতে পারি না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আই বিলিভ আই শুড হ্যাভ প্রেড, আই বিলিভ আই শুড হ্যাভ ফাস্টেড, আমার বিশ্বাস করা উচিত ছিল, আই বিলিভ আমার হজে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি অলসতার কারণে নানা কারণে আমি যাই না, কিন্তু আমি এটাকে অস্বীকার করি নাই, দেন উই হ্যাভ এ হোপ। কিন্তু যদি অস্বীকার করে থাকে যে নামাজ পড়ার কোনো দরকার নেই, আমার হার্ট ইজ গুড, হজ রোজা রাখার কোনো দরকার নেই, আমি অন্য মানুষকে খাওয়াই দেবো, হজ করার কোনো দরকার নাই, আমি আরেকজনকে মাদ্রাসায় দান করে দেবো, কি দরকার হজ করা, আমি 100 লোককে খাওয়াই দেবো, ওটা অনেক ভালো কাজ। দ্যাটস ইউর উইশফুল থিঙ্কিং, ইউ আর ইন্টারপ্রিটিং দ্য আল্লাহর কমান্ড, সেটা আটকা যেতে পারে। সো এটা এই জিনিসটা নট অনলি ফর দ্য হিউম্যানস এন্ড অলসো ফর দ্য জিনস, যে তোমরা যে কথাগুলো শুনলা, মেসেজ যেটা আসলো টু দ্য ফ্রম দ্য প্রফেট, ইউ শুড follow him, obey Allah and obey his Rasul. So আমি যদি ইয়ে করি যে আর কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা এরকম শক্ত কথা বলছেন, খালিদিনা ফিহা আবাদা, they will stay fi nari jahannama খালিদিনা ফিহা আবাদা, কেসগুলো যদি আমি কয়েকটা সামারি করার চেষ্টা করছি যে এই কটা কেসে আটকায় যাবে, সেটা কেউ যদি শিরক করে he may stay there forever, খালিদিনা ফিহা আবাদা। কুফর করে, disbelief, rejection of truth, সত্য কথা অস্বীকার, কুফুর কাজ, শিরক কাজ আটকে যাবে, নিফাক হিপোক্রিসি আটকে যাবে। And those who continuously reject the messenger after guidance reaches them, continuously সে প্রসেসটাকে অস্বীকার করে যাচ্ছে। এই যে আজকের কেসটাতে যেখানে প্রফেসরের কাজে হচ্ছে মেসেজটা পৌঁছে নেওয়ার পরে এই জিনগুলো right away accepted that they are not in this group, যারা মানে ওদের জন্য গুড নিউজ যে দেখো তোমার যারা আজকে আমাকে প্রফেসরকে মানলা, স্বীকার করলা, তৌহিদ বিশ্বাস করলা, ইউ আর এক্সেপ্টেড ফ্রম দিস ভার্স, তোমরা পেঁচে গেছে এখান থেকে। কিন্তু যারা করলো না তাদের কিন্তু ওয়ার্নিং এইটা। তারপর আল্লাহ বলতেছেন হাত্তা ইজা রাআউ মা ইউআদুনা until they will see what they were promised, till they will see what they were promised, ফাসায়ালামুনা মান আদআফু নাসিরান, এবং they will soon know who is আদআফু মানে উইকার হেল্পার, কে দুর্বল হেল্পার, ওয়া আকাল্লা আদাদা, এবং কে কালিল ছোট ইন নাম্বার। মানে এটা দাঁড়াচ্ছে যে এটা আবার হিউম্যান দুইভাবে আসতে পারে, যে বললে যখন সময় আসবে, when the time comes, when the মানে the day of judgment will come, সেদিন তুমি দেখতে পাবা মানে মানে কে কাকে কি প্রমিস করছিল, তুমি কাকে কি প্রমিস করছো, কে কাকে প্রমিস করছিল, ইউ উইল সি দ্য ট্রুথ এট দ্যাট টাইম। এবং তখন দেখবা যে তোমরা অনেক সংখ্যা বেশি, খারাপ লোকের সংখ্যা অনেক বেশি হতে পারো, অথবা দুর্বল হতে পারো, তখন দেখা যাবে কে দুর্বল কে সংখ্যায় বেশি, উই উইল সি দ্যাট ডে। মানে এটা কিন্তু একাধিক কুরাইশের ক্ষেত্রে একই জিনিস, যে কুরাইশরা ছিল শক্তিশালী, সংখ্যায় বেশি, বিলিভাররা ছিল শক্তি কম, সংখ্যায় কম। তো এটা যখন কুরাইশদের হিন্ট দেওয়া হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম জিনদের হিন্ট দেওয়া হচ্ছে, তোমার অনেক সংখ্যা বেশি থাকতে পারো, তোমাদের শক্তি বেশি থাকতে পারে, কিন্তু রিয়েল হেল্পার, কিন্তু আর তখন দেখবা কে রিয়েল হেল্পার, কারা রিয়েল মানে হেল্প করে, কে শক্তিশালী হেল্পার, ইউ উইল সি দ্যাট। So at that time you will see man who ad'afu, weakest মানে এটা ইসমুত তাফদিল ফর্মে আছে, weaker বা weakest নাসিরান মানে হেল্পার, weaker বা weakest হেল্পার কারা, ওয়া আকাল্লা আদাদা, এবং কে নাম্বার দিক দিয়ে ছোট। উইল সি দ্যাট, এটা হচ্ছে মানে একটা ফাইনাল মানে কথাবার্তা, যে ডে অফ জাজমেন্টে ইউ উইল সি এটা কি হবে। এবং এই ধরনের কথাবার্তা আমরা দেখছি বদরের সময় একই কথাই হয়েছিল, সূরা বদরে সেখানে দেখা হচ্ছে যে তারা মানে মুসলমানরা ছিল সংখ্যায় কম, 313 জন, পোরলি আর্মড, আর কুরাইশ ছিল ওভার 1000 হেভিলি ইকুইপড। সেখানে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে বিজিত করছিলেন, জয়ী করছিলেন,
সেটা সেটা যদি মনে করা হয় তাহলে এটাই বলা হচ্ছে, দেখবে এক টাইমে কে যেতে কে হারে। দেখো এদের সংখ্যা কম বলে, এদের হেল্পার ছোট বলে মনে করছে এরা দুর্বল। ইউ উইল নো ওয়ান ডে, মেবি ইন দিস আর্থ ইউ উইল নো ওয়ান ডে যে কে দুর্বল কে শক্তিশালী, কার সংখ্যা বেশি কার সংখ্যা কম, অথবা ইন ডে অফ জাজমেন্ট ইউ উইল নো এটা কি হতে পারে। সুতরাং ইটস আ বিগ মানে সুদূর প্রসারী একটা শব্দ, মানে একটা স্টেটমেন্ট যে দে উইল নো সুন ইন দিস ওয়ার্ল্ড অর ইন দ্য ডে অফ জাজমেন্ট দে উইল নো কে উইক এবং কে শক্তিশালী। এরকম আরো কথা আয়াত আছে যেখানে এই যে এই সূরা মারিয়ামের 75-এ that they will come to know who is worst in position and weaker in soldiers, কারা মানে দুর্বল সোলজার মানে আর্মি কার ছিল, they will know। এই ধরনের কথাবার্তা বেশ বেশ আলোচনায় হয়েছে এই ধরনের, এটা আজকে আলোচনা করছি না, সূরা মারিয়াম এখানে আছে এরকম কথাবার্তা। তো এটা আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে নাম্বার দিয়ে কিছু যা আসে না এবং তোমার শক্তি দিয়ে কিছু যা আসে না, উইল সি ইন দ্য ডে অফ জাজমেন্ট, বলা হচ্ছে ডে অফ প্রমিস ডে অফ, সেখানে বা ডে অফ জাজমেন্ট বলা হয়, সেদিন তোমরা দেখবা কে কি মানে কার কি প্রমিস করা ছিল, কে কি ভাবতো, কোন জিনিস তোমার ডিনাই করতা, তার রেজাল্টটা তুমি দেখতে পাবা। তারপর বলা হচ্ছে কুল ইন আদরি আকারিবুম মা তুআদুনা আম ইয়াজআলু লাহু রাব্বি আমাদা। বলা হচ্ছে বলো যে ইন আদরি, আই ডু নট নো, আকারিবুন এখানে আটা কোয়েশ্চেন মার্ক, কারিব মানে কাছে, কোনটা কাছে মানে প্রশ্ন তৈরি হচ্ছে, আই ডু নট নো একটা কোয়েশ্চেন মার্ক, কোনটা কাছে, মা তু আদুন যেটা তোমার প্রমিস করা হচ্ছে সেটা কি কাছে, অথবা আল্লাহ তাআলা ইয়াজআল্লাহু তোমাকে দিছেন তোমাদের লর্ড ডিস্টেন্ট টাইমে দিছেন, মানে এই যে প্রমিস ডেটা আমি জানি না এই প্রমিস ডেটা কি খুব কাছে নাকি খুব দূরে, আই ডু নট নো। এটাও ক্লিয়ার করা হচ্ছে যে এই প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ এবং মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর কিছু পাওয়ার সম্বন্ধে ক্লিয়ার করা হচ্ছে। আমি কিন্তু ভাই ভবিষ্যৎ জানি না, এটা কিন্তু হতো এই যে এই আমাদের যে সূরা দেখানো হচ্ছে যে যখন তারা রাসূল আসার আগে এই জিনরা ফার্স্ট কাই থেকে বিভিন্ন জিনিস মানে অ্যাডভান্স তথ্য নিয়ে আসতে নিয়ে এসে গণকদের বলে দিত, তখন বলতো অনেক কিছু বলতে হতো, এই একদিন বাঁচবে, এই হবে, চাকরি হবে কি হবে না, এসব বলতে পারতো। তো ওই জায়গাগুলো বলতেছে যে মানে জিনরা করতেছিল, এখন তো বন্ধ হয়েছে। প্রফেসর আস কি ওই শক্তিটা আছে, উনি কি ভবিষ্যৎ বলতে পারেন, গায়েব বলতে পারেন, এইগুলো কথাগুলো আসবে বলে দাও। আমি কিন্তু এসব জানি না, আমাকে যদি বলা হয় তোমার এই প্রমিস ডেটা কবে আসবে, এগুলো কাছে না দূরে, মানে আমি এগুলো বলতে পারি না, আই ডু নট নো। অথবা তোমাদের যে শাস্তি হওয়ার কথা, শাস্তি যে যদি আসবে, কখন আসবে, এই যে তোমার বেয়াদবি করতেছো, আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আমাদের বিড়িবের সাথে খারাপ ব্যবহার করতেছো, তার পরিণতি খুব কাছে না খুব দূরে, এটাও আমি বলতে পারতেছি না, বলে দাও, ইউ ডু নট নো দ্যাট। আচ্ছা, তারপরে যেটা 26-27 দেখানো হচ্ছে আলিমুল গায়বি ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা, মানে এই নলেজ অফ দ্য আনসিন, নোবডি, আল্লাহ মানে এটা হচ্ছে ফালা ইউজহিরু মানে নোবডি মানে অ্যাওয়্যার অফ ইট অফ দ্য গায়ব, উনি ছাড়া মানে আল্লাহ ছাড়া কেউ জানে না, মানে কাউকে আল্লাহ তাআলা মানে সুযোগ এই পাওয়ারটা দেয় নাই যে আনসিনের সম্বন্ধে মানে অদৃশ্য গায়েব সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন করা। আলিমুল গায়ব মানে নলেজ অফ দ্য গায়েব শুধুমাত্র আল্লাহর কাছেই আছে, ব্র্যাকেটে বলা হতে, এবং উনি ফালা ইউজ হিরু মানে এটা প্রকাশ করেন না কারোর কাছে। আল্লাহ তাআলা নর্মালি আলেমের মানে গায়েবের ইনফরমেশন তার কাছে তিনি জানেন এবং উনি ওটা কারোর কাছে প্রকাশ করেন না। এখানে একটু দেখা যাচ্ছে হি ডাজন্ট ডিসক্লোজ টু এনিবডি, কিন্তু পরে লেখা হচ্ছে ইল্লা এক্সেপ্ট মানির তাদা মির রসুলিন, এক্সেপ্ট যে রসুলকে উনি পছন্দ করেন, মানে রসুলদেরকে উনি পছন্দের রসুলদেরকে যাকে যেটা দেওয়া দরকার সে তাকে সেই গায়েবের ইনফরমেশনটা দেন, এইটুকু, এটাই তাদের কাজ। তার মানে প্রফেসর সাল্লাম গায়েব মানে যেটা আমাদের ভিতরে এখন আছে, যারা অনেকে প্রফেসর জানে গায়েব জানেন, উনি সবকিছু জানেন কি হবে, এটা কিন্তু বলা হয় না। এখানে যেটা বলা হচ্ছে প্রফেসর নোবডি নোজ দ্য গায়েব এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক্সেপ্ট কোন তার পছন্দের নবীদের কিছু পছন্দের বিষয়
উনার যেটা সবগুলো বলবে না, হোয়াট এভার হি নিডস অ্যাট দ্যাট টাইম, ওই রসুলের জন্য যেটা থাক প্রযোজ্য, হেল্পফুল টু হিম, ওই অংশটুকু তাকে দেওয়া হয়েছে। দেন নবী রসুলস ক্যান গিভ আস সাম অফ দ্য আনসিন ওয়ার্ল্ডের কিছু কথা বলতে পারবেন, যেটা হচ্ছে উনি যেটা তাকে আল্লাহ তাআলা যেটা তাকে অ্যালাউ করছেন, কিছু তাকে অ্যালাউ করছেন, অ্যালাউ টু নো আনসিন, এটা কিন্তু আল্লাহ অ্যালাউ রাস্তাটা খুলে দিয়েছেন। কিন্তু ইনি বাই মানে হিউম্যানরা বাই হিমসেলফ নবী রসুল হলেও মানে গায়েবের খবর তার জানার কোনো ক্ষমতা নাই। এই কথা কেন বলা হচ্ছে? যে এনার মধ্যে প্রফেসররা যদি গায়েব বলতে না পারে, ও জিন, ও হিউম্যানস যারা তোমরা ভবিষ্যৎবাণী করো, এগুলো সব ভুয়া, এগুলো ফেক, এটা এক ধরনের কুফরির দিকে যাচ্ছে, এটা গোজ ইন রং ডিরেকশন। ইট ইজ নট ইন আওয়ার বিলিফ, আমাদের বিশ্বাসের ভিতরে এটা নাই, আকীদার ভিতরে এটা নাই যে কোনো মানুষ গায়েব বলতে পারে। বলছে এই গায়েবের ক্ষমতা আল্লাহ বলছে কাউকে আমি দেই না, এক্সেপ্ট কিছু রসুলদের, নট পিপলকে, এক্সেপ্ট কোনো রসুলদের দিতে পারেন। উনি যাদের পছন্দ করেন, হোয়াট এভার হি উইশেস, যাকে চুজ করে পছন্দ করেন তাকে উনি দিতে পারেন, অ্যাজ মাচ ইজ লাইক, যাকে খুশি, যাকে যত খুশি রসুলদের ভিতরে যা খুশি, নট আমাকে আপনাকে দিচ্ছে না, রসুলদের ভিতরে যাকে যতটুকু পছন্দ হয় তাকে ওই গায়েবের খবর দিতে পারেন। ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, এবং আল্লাহ তাআলা ওদের জন্য এই যারা রসুলকে যাদের মানে এই তথ্য দেওয়া হচ্ছে, যে গায়েবের খবর দেওয়া হচ্ছে, এই খবরগুলো এক্সচেঞ্জের জায়গাটা, এই এক্সচেঞ্জের এরিয়াটা মানে মানে ইটস ইনসার্টেড উইথ সামনেও পিছনে অনেক রাসাদা গার্ড দিয়ে মানে মানে ঘিরে আছে, মানে যাদের কাছে আল্লাহ তাআলা এই গায়েবের খবর দিচ্ছেন, এই খবরগুলোর মাঝখানে পেনিট্রেট করার ক্ষমতা কারো নাই, কারণ এগুলো এই ট্রান্সমিশনের ভিতরে মানে সামনে পিছনে মানে চারদিকে মানে রসাদা বসে আছে। The angels guard is behind him, in front of him, মানে চারিদিকে আছে, মানে বিআইদিহি ওয়া মিন খালফিহি, সামনে পিছনে বলতে চারদিকে মিন করে। It is inserted around him with guards so that nobody can penetrate or understand that information. এই জিনদের পক্ষে এই ট্রান্সমিশন লাইনে ঢোকা সম্ভব না, বিকজ ইট হ্যাজ বিন প্রোটেক্টেড। আমরা দেখছি একটা যে ওই যখন ফার্স্ট কাইটে থাকে দেখার চেষ্টা করে, তখন ফাইট করে মানে মেটিওর দিয়ে ফেলা হচ্ছে, ডোন্ট ইভেন গো ক্লোজ বাই। এবং তারপর যখন ট্রান্সমিশন হচ্ছে ফ্রম এঞ্জেলরা আসতেছে এন্ড ট্রাই টু গেট দ্যাট ইনফরমেশন, সেই জায়গাটাতেও তারা ঢুকতে পারতেছে না, বিকজ ইট হ্যাজ বিন প্রোটেক্টেড বাই দ্য এঞ্জেলস। সুতরাং এখানে মানে যদি মানুষরা বলে ও হিউম্যান, ও মুসলমান, ও প্রফেসর সালাম, তোমার কথাগুলো মানে মনে হচ্ছে তুমি একটা জাদুকর, তুমি একটা মানে ভবিষ্যৎবাণী করো, তুমি একটা ম্যাড ম্যান, তুমি পাগল, তুমি যাই বলো না কেন, ডোন্ট সে ইট লাইক টু মি লাইক দ্যাট, ও হিউম্যানস ডোন্ট সে ইট, মানে প্রফেসর বলেছে আমাকে বলতে পারো না, এই জন্য যে আমার এই কথা যেটা বেরোচ্ছে সেটা কিন্তু ওয়েল প্রোটেক্টেড ফর্মে বেরোচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন এটা কিন্তু খুব প্রোটেকশন, আন্ডার হেভি প্রোটেকশনের ভিতর দিয়ে আমি কথাগুলো বলতেছি। এবং আমার প্রফেসর এই জন্য আরো বলা হচ্ছে যে প্রফেসর ডাজন্ট সে এনিথিং বাই হিমসেলফ, সেই জন্য প্রফেসর কথা, কোরআনের কথা সব আমাদের জন্য ইমিটেবল করতেই হবে। উই মাস্ট ফলো আল্লাহ এন্ড রসুল যা বলতে ফলো করতে হবে, বিকজ রসুল নিজে বানায় কিছু বলেন না। And when those transmissions are happening, it is be protected by angels from front and behind, যাতে এখানে কেউ ওই জিনরা টিস করে ঘুরে দেখে কথা ঘুরাবে, এটা করে বানায় বলবে, সেই সুযোগ না। ইটস এ পিওর মানে অরিজিনাল, a message is coming with no impurity in between, can be between the angels and human beings রিসিভ করতেছেন, এর মাঝখানে কোনো মানে সুযোগ নাই। এই কথাগুলো খুব মানে মানে খুব পিকচারেস, মানে খুব ছবি আকারে মানে 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 ভাবে বলা হচ্ছে, যাতে আমরা খুব ভালো বুঝতে পারি। কথাটা একভাবে বলা হতো, আল্লাহ মানে রেভেলেশনে কোনো বাধা কেউ দেয় না। এখানে বলা হচ্ছে যে তাকে এরকম গার্ড দিয়ে রাখা হয়েছে ও এই 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 রেভলিউশন গুলো আসার সময়। সো এখানে সুযোগ নাই। এবং লাস্ট আয়াত, লিয়ালামা আন কদ আবলাগু, so that you know that indeed he conveyed risalati rabbihim, his messages from his Lord. So মানে এই উদ্দেশ্য হচ্ছে যে নিশ্চিত হওয়া যে they have conveyed the message from his Lord, তার কাছে আল্লাহ মানে পরিপূর্ণভাবে মেসেজটা কনভে করছেন, আল্লাহর কাছ থেকে আসছেন। আহাতা বিমা লাদাইহিম আহসা কুল্লা শাইইন আদাদা, and
এবং উনি এই যে এই প্রসেসে দেখাচ্ছে যে ওয়াহাতা বিমা লাদাইহিম, and he will হাতা করবেন। হাতা মানে হচ্ছে হলো ওই ইউহিতুনা বিশাইইম মিনাল ইলমি, and he will encompass them, ঘিরে নেবেন with his knowledge of the messenger। মানে এটা আল্লাহ তার পুরো প্রসেসটাই আন্ডার ফুল কন্ট্রোল, মানে ক্লোজ সার্কিটে আছে। এই যে আসলো মেসেজটা আসলো বা আমাদের দিচ্ছেন, বা এই প্রসেসটার ভিতরে গার্ড তো আছেই, কিন্তু এর পুরো সিস্টেমটাই ইজ আল্লাহর ফুল নলেজের ভিতর আছে। আহাতা বিমা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তার নলেজ দিয়ে পুরোটা ঘিরে রাখছেন, ইজ ফুল এনকম্পাস করা আছে বিমাল ফ্রম হিম। ওয়া আহসা কুল্লা, এবং আহসা মানে হচ্ছে হলো ক্যালকুলেট করতেছেন, কুল্লা শাইন আদাদা, and he's everything, counting everything, কি হচ্ছে না হচ্ছে সব হচ্ছে না, he's putting accounting of everything by numbers, accounting করে যাচ্ছেন, হিসাব করে যাচ্ছেন। he has the হিসাব or the knowledge of what is happening in this process, সবকিছু উনি ডিটেল মানে নলেজ উনি মেনটেন করতেছেন। তো এই ছিল আজকের সূরাটা যেটা দেখলাম। তাহলে বোঝা গেল যে এটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, হু ইজ হি and how, মানে একটা ছোট ঘটনা যেখানে ইন্টারাকশন উইথ জিন অ্যান্ড হিউম্যানস, সেটা কিন্তু জিনদের তাদের অনুভূতিগুলো, সেখান থেকে তাদের যে মানে মোরাল আপলিফটমেন্ট হয়েছে সেটা দেখানো হলো, এবং তারপরে আল্লাহ তাআলা আস্তে করে দেখানো যে এটা সুবিধাটা কি হবে, এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হু ইজ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রোল কি, সেই রোলটা ক্লিয়ার করা হলো। এবং রোলটা বলা হচ্ছে এই পয়েন্ট অফ ভিউতে যেখানে there was an issue with the humans and the jinn, যেখানে আমরা আউযুবিল্লাহ না বলে আউযু বিজিনি উইথ দ্য জিন বলা শুরু করলাম। ও আল্লাহ, আমি এই জিনের নামে, ওই জিনের কাছে আশ্রয়, ওই ধরনের আইডিয়াগুলো সব বন্ধ করে দেওয়া হলো। আর থেকে এটা করা যাবে না, অনলি আশ্রয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাট দিস পারসন হ্যাজ নো পাওয়ার, মানে পাওয়ার টু গাইড ইউ অর হার্ম ইউ, and he doesn't know the future, গায়েবে খবর উনি জানে না, আনলেস আল্লাহ তাআলা তাকে যেটা দেন। only our process only knows what is given to him, এছাড়া জানার রাস্তা কারো নাই। সো উনি কোনো হিউম্যান যদি বলে আমি গায়েব জানি, these are fake লোক, fake people, they cannot, only whatever Allah has given him। এইটা হচ্ছে হলো ইয়ে, এবং the process of মানে imparting the revelation is extremely protected and extremely, Allah Ta'ala is fully watchful of the whole event. So with that I conclude, subhanakallahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu